কেমন করে মুলাদির মানুষ বললে জানি বুঝবেন। মিশর থেকে এক ব্যক্তি সফর করে করে মক্কায় আসছে। মক্কার কাছে আইসা ক্লান্ত শরীর নিয়ে বসছে। এমন সময় ওইখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। ওই ব্যক্তি আইসা বলে, ভাই তুমি কে? একটু আমার কাছে আসো, আমার কাছে বসো। বলে কেন কেন কেন? ওই মিশরের ব্যক্তি বলে, আমি যখন এইখানে আসছি, আমি অনেক দূর থেকে সফর করে করে আসছি, আমার অনেক সময় লাগছে, সফর করে এইখানে আসছি, শরীরটা বড় ক্লান্ত, কিন্তু আমি তোমার চেহারার দিকে তাকাইছি, সাথে সাথে সফরের সব ক্লান্তি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুলাদির মানুষ কেমন কইরা বললে জানি বুঝবেন। রাসূলুল্লাহকে কাছে আইনা বসাইছে মিশরের সেই লোক, বসাইয়া বলে, শোনো ভাই শোনো, আমি আসছি অনেক দূর থেকে একটা কাজের জন্য, তুমি কি আমারে হেল্প করবা, সহায়তা করবা? বলে হা হা করব। কি সহায়তার জন্য আসছেন? বলে শোনো রে, আমি খবর পাইছি মক্কায় নাকি এক ব্যক্তি নিজের নিজে নবী দাবি করছে, আমি আসছি ওই ব্যক্তিরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি বলে, আমি কিছু সময় একটু বিশ্রাম নেই, বিশ্রাম নেওয়ার পরে তুমি আমারে ওই ব্যক্তিটারে দেখাইয়া দিও। আল্লাহর নবী পাশে বইসা বইসা মুস্কি মুস্কি হাসে, কিচ্ছু বলে না। লোকটা বিশ্রাম শেষ বলে, শোনো আমারে নিয়ে যাও ওই ব্যক্তির কাছে যে নবী দাবি করছে। এবার রসুলের মুস্কি হাসি দেখা মিশরের লোকটা আশ্চর্য হয়ে যায়। বলে বলো কি, তুমি হাসো কেন? তোমার তো আমি সিরিয়াস জিজ্ঞেস করলাম। এবার রসুল্লাহর পরিচয় জিজ্ঞেস করলে রসুল্লাহ বলেন, শোনো রে ভাই, আমি আর কেউ না, তুমি যাকে মারতে আসছো আমি সেই নবী। সুবহানাল্লাহ। এবার এই মিশরের লোক বলে, আল্লাহর কসম, তুমি যদি নবী দাবি কইরা থাকো, তোমার চেহারা বলে সত্যি তুমি নবী, কালিমা পড়ায়া দাও, মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুলাদির মানুষ কেমন করে বললে জানি আপনারা বুঝবেন।